দেখবা কলিজার মধ্যে কি পরিমাণ লাগে। মায়ে ছেলের বিদায় দিতে সময় বনিনতে বাইয়াইনতে ছেলের ঘর থাকি বাহির করিয়া রাস্তাটা আগাইয়া গাড়ি তুলিয়া দেন। যত সময় গাড়ি আড়ালে গেছে না অত সময় পর্যন্ত মা বনিন বাইয়াইন বাবা হলে সারাই চাইয়া তখন কোনো মেয়ে যদি নাইর আসার পরে 7 দিন বা 8 দিন 10 দিন রইল, মেয়েটা যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন দেখবা মা বাবা বনিনতে বাইয়াইনতে মেয়ের গাড়িটা যত সময় চক্কুর আড়ালে গেছে না অত সময় মায় চাইয়া রোজ মায় আগাইয়া দেন। এর লাগি আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়া আমার নবীর অগ্রসর করিয়া দিলা, যার জন্য আল্লাহর বন্দেগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ হল্লাম। এক গোড়া মানুষ মক্কার জমিনে আসলা নবীজির সামনে আসিয়া কইতাও, নবী আপনারে আমরা বড় বালা ভাই, আপনি সত্য নবী, আপনি সত্য, আপনার আল্লাহ যেন এই ন সত্য, আমরা আখেরাত আমরা মানি। ওটার সামনে আসিয়া কইতা আর সরিয়া গিয়া কইতা মোহাম্মদ ইগু একটা পাগল একটা বেআন্দাজ। এইভাবে মোহাম্মদ নিয়ে তারা সমালোচনা করত, গালিগালাজ করত। আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, আয়াত নাজিল হয়ে গেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ও নবী আপনার কাছে এক গুরু মানুষ আসিয়া কইব আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। তারা কইব কিন্তু হইয়া তারা মুখ দি কইব, দিল দি কইতো না। ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই, এরা খারাপ। কোরআনের ভাষায় হওয়া হইছে এরা মুনাফিক। সামনে আসিয়া বালাই সামনে তারিফ করতা না, এক মানুষের প্রশংসা সামনে গিয়া করাত লাগতা না। বলে তুমি ওলা যদি মনে করেন সামনে আসছে প্রশংসা করেন, জানিয়া রাখবা আপনার বড় ক্ষতি করবো মানুষ। এক দ্বিতীয় নম্বর হইল সামনে আসছিয়া মিয়া সাহেব খুব বালা, আমরা গ্রামেরও মুরব্বী খুব বালা, অমুক মাস্টার খুব বালা, সরিয়া গিয়া খালি গিবত করব গিল্লা করব। নবীজিয়ে ফরমায় আমার আল্লাহ কইয়া দিছন এরা সামনে বালাই দেখাইব, পিছনে গিয়া সরিয়া সমালোচনা করব। এরা হইল মুনাফিক। একগুলো মানুষ মুনাফিক খেয়ের কপালও লেখা আছে? জি না, খেয়ের কপালও লেখা নাই, ফিডিত না। মুনাফিক বললে কোনো টুকো নাইছি বলে না, মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে জানান ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরার দিলের মধ্যে বেমার থাকবো, এই বেমারটা কমতো নাই, দিনে দিনে খালি বেমার বাড়িব। কোন বেমার? ক্যান্সার বেমার নি বলে না, ক্যান্সারের মতো বেমার বলে না, সুগার বেমার ইটা নাই। এমন বেমার থাকবো দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালাই সে দেখতে পারত নাই। অমুক বালা চলি যাইতরা, মেসাব বালা চলি যাইতরা, অমুকে বালা খারবার করিয়া বালা চলি যার, অমুকে বালা পরিবার লইয়া সুন্দরভাবে চলি যার। মানুষের বালাই দেখার পরে তার দিল খালি বুড়া লাগবো, এমন বেমার তার কলব থাকবো, দিল থাকবো। এই বেমার কমতো নাই, বরংস দিনে দিনে বাড়িব। ওদের মানুষের বালাই দেখতে পারই না। 1% নবীজির জমানায় এই শ্রেণীর একগুলো মানুষ আসলা, এরার শানো আয়াত নাজিল হইছে, এরার শানো কোরআনের হুকুম জারি হইছে বলে এরা খারাপ, এরা মুনাফিক। আবার তাদের শানো আবার আল্লাহ যাতে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুসলমান তারা দাবি করব, তারা কইব আমরা বালা মানুষ, আমরা বালা মানুষ, আমরা হইলাম গিয়া মুসলমান, আমরা বালা কাম করি। আর হালেকে এরা বালা কাম করছে না, মুনাফিক বনি গেছে, সে বুঝতেও হয়তো পারছে না। এই মুনাফিক কিন্তু সে হালেকে মুসলমানের ঘরে জন্ম নিছে, মুনাফিক হইয়া জন্ম নিছে না। ওই মুনাফিকদের স্থান হইল গিয়া জাহান্নামের সব চাইতে নিচের স্তবকা, নিচের স্থান। আবার মুনাফিক সম্পর্কে আল্লাহ জানান ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ জানান একগুলো মানুষ দুনিয়ার জমিনে দাওয়া করব, দাবি করব এরা বালা মানুষ, তারা নিজে দাবি করব বালা মানুষ, কিন্তু তারা বালা নাই।
তারা দিল দিয়া আল্লাহর ইবাদত করতো না, এটা মানুষ দেখাইবার লাগি করব। আর এরা নমাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত অলস্যতার সহিত তারা নমাজ পড়িব। নমাজ পড়তে সময় দেখবা হয় হাত ছুটি যাক, আর নাইলে এক পাও সোজা করিয়া এক পাও বেখা করিয়া নমাজ পড়িব। কিবা তো ডাইনে বামে ভাতারে চাইব, মোবাইল টিপা শুরু করে দিব, বিভিন্ন ধরনের হালতে নমাজ পড়ব। আল্লাহ বাস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ পড়তো নাই, মানুষ দেখাইবার লাগে, মানুষ ঠগাইবার লাগে, মানুষের কাছে ভালো হইবার লাগে নমাজ পড়িব। এই নমাজই হল কিয়ামতের দিন দুজখ জ্বলবা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরার লাগি ওয়াইল দুজখ আল্লাহ রাখস, এরার লাগি ওয়াইল দুজখ রাখস। হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুরআন তাকে প্রমাণিত হইলে এরা মুনাফিক। হাদিস দ্বারা প্রমাণিত হইল গাইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও মিছা মাত মাতিব। ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদার খিলাফ করব। ওয়া ইজা তুমি না খানা, আমানতর খেয়ানত করব। 1% মানুষ খালি মিছা মাতিব চাইব, মিছা মাতিয়া বড় হইতো। গাড়ি এখন উল্টি গেল, একটা এপি গাড়ি মনে করব লাইলাহুর, খবর এখন জলদি আরেকজনের কাছে কইয়া বড় হইতো চাইব, কইবে একটা এপি উল্টিয়া 3 জন মরি গেছেন, 6 জন গেছেন শিলচার মেডিকেল। হালেকে জানেও না, খালি শুনছে এপি উল্টিছে, খবর না লইয়া ও জলদি কই দি। বুঝেছেন, এটা যাচাই করার যাইতো না, তমিজ করার যাইতো না। ও লগে লগে কইব এপি উল্টিয়া 3 জন মরি গেছেন, বাদে খবর লিয়ে দেখো না সারা আহত নিহত একজনও নাই, ও খালি মিছা মাতি। মানুষের কাছে বালা হইতো হিসাবে আরো কিছু মিছা মাত মাতার চেষ্টা করব। 2 নম্বরে আতাকসি ওয়াইজা ওয়াদা খালাফা, টেকা কোনো দিন নিছে, কোনো জিনিস নিছে, কিবা তো অমুক জায়গায় যাইমো আপনার সঙ্গে, এইভাবে ওয়াদা করব, করার পরে খিলাফ করব। বর্তমান সময়ে নবীজি কইছেন তুমি তাই মানুষ বিপদ হইলে টেকা দিও, ঋণ দিও, সাহায্য করিও, আল্লাহ তোমার সাহায্য করবা। বর্তমান এমন সিচুয়েশন হইয়া দাঁড়াইছে, ঋণ মাঞ্চরে টেকা দিলে আর ইগুন তোর আর আশা নাই। ওলা চলেন নানি বর্তমানে মার্কেট, আপনারা এটা মনে করে দিলাই, বুঝাইছেন নি? বর্তমানে ইলা আসন একগুলো ঋণ নিবা ইয়া আনাইয়া বিনাইয়া কুকাইয়া অমুক দিন দিলাইমো, আর হইতাই নাই। বুঝাইছেন নি? এটা বাক্কা হটিন লোয়া। যে মানুষ সহি মানুষ ইমানদার ব্যক্তি টেকা নিছে, দিন কইছে এই দিন আরে না, আরেক ডেট লইব, ই ডেট পারছে না আরেক ডেট লইব, বাদে কইব রব ভারছি না আমারে মাফ দো, কিছু টেকা দিছি আর ফাঁকিগুন ভারছি না, নাইলে আমার হুয়াইনতে দিবা। ও বইলে মুমিনি পরিচয়। আর যেন মুনাফিক কইবা, মিছা মাতিবা, ওয়াদার খিলাফ করবা, টেকা নিবা, অমুক দিন দিমু, অমুক দিন সুইচ অফ, বাদে দেখবা বাজারে হওয়া নাই, দরা নাই, আরেকদিন ভাইল্লা খুঁজিলা দিয়া আর রব, আরেকদিন কইবা টেকা টানাই দেব, দিমু তো রব, আরেকদিন কইলা টেকা টানানি কিতা করতে মনে মনে বলে ফাললে লইলাই, ও তাহলে চলেন না কোন যায়। বর্তমান সময়ে নবীজি কইছেন মানুষের সাহায্য করিও, মানে মানুষের ঋণ দিয়ে সাহায্য করিও, তুমি সওয়াব পাইবা। এখন সওয়াব থেকে আযাব হয়ে যায়, টেকা আওলাদ দিলে এখন লওয়া যায় না বর্তমান সময়ে, মানে প্রায় জায়গা শোনা যায় ওটার লাগি। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করব। ওয়াইজা তুমি না খানা, মিছা মাতিত মানে আমানতর খেয়ানত করব। টেকা রাখছেন, কোনো জিনিস রাখছেন, আমানত রাখার সঙ্গে সঙ্গে ইটারে বড় বেশি বেশি করে খেয়ানত করব। কোনো মাত আমানত রাখলে সেই মাত খানো কিন্তু রইত নাই। তাই আমার সাহাবগল বুজুর্গগল, আমার পর্দানিশিনী মা বইনগল বিশেষ করে আমাদের লক্ষ্য রাখা দরকার। আমার নবী মক্কার জমিন কলিমার দাওয়াত দিছেন, ইসলামের বার্তা জায়গায় জায়গায় পৌঁছাইছেন। নবী যেই সময় প্রকাশিত হইলা পুরাপুরি চতুর্দিকে ছড়িয়া পড়ল। আমার নবী আবার তাইব কলিমার দাওয়াত দেওয়ার লাগি গেলা। তাইব গেলে নবীর সবথেকে বড় 3 জন প্রথম দুশ্মন বার হইলা। এরা নবীর লাগি সর্বপ্রথমে বড় দুশ্মনী করছেন, সর্বপ্রথম দুশ্মনী করছেন। কয়জনে? 3 জনে। একজন করিয়া নাম হইয়ার, একজনের নাম সাদ, আরেকজনের নাম মসউদ, আরেকজনের নাম ওয়াদে আলী। নবীর 3 জন বড় দুশ্মন আসলা। এরা কইতা ওই মক্কার তাকি একজন পাগলায় অগুরে সারায় ফাতর মারো, শিখাইয়া দিতা ছোট ছোট বাচ্চানতে নজওয়ান হলে আমার নবীর শরীরের উপরে তারা ফাতর মারতাম। সাদ, মাসউদ, ওয়াদে আলী, তারা গ্রাম হইল, গ্রামের নাম হইল বকরি গ্রাম। গ্রামের নাম
বকরি গ্রাম। তারা মল্ল কিলা জানেননি, তারা দুনিয়ার জমিনে একটা জিনিস বার করিয়া গেছে, রাস্তাত আড্ডা দেওয়া, মাঞ্চরে ক্রিটিসাইজ করা, মাঞ্চরে অপমানিত করা, মাঞ্চরে দেখকে ঠাট্টা করা। নবীজির জমানাত এই তিন দুশ্মন রাস্তাত বইতা নবীরে মারার লাগে আদেশ করতা, আর সাধারণ মাঞ্চরে খালি ক্রিটিসাইজ করতা। ও তিন ব্যক্তি আসলা, সাদ, মাসউদ, ওয়াদে আলী। এর লাগে যুবক ভাইয়া বাড়ির তাকো, মোবাইল বাজাও, রাস্তাত কালবাডো যাদের মোবাইল চলে, আল্লাহকেও আসতে ইটা রাস্তাত বাজাই না জানি, বড় মুরব্বী দেখছ এন সামনে মোবাইল বাজাই না জানি, এটা হইল গিয়ে সম্মান করতা, এহতেরাম রাখতা, আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। মিয়া সাহেব দেখছ মোবাইল লুকায়, সাউন্ড কমায়, এখন দেবা 3 চাকার অটো গাড়ি দেখছেন তো আছে না আপনার বা অটো দেখ স্টেপ লাগাই দেবা, মাঝে মাঝে দেখছি অটো মুঠাই, এগুলো সাউন্ডে অটোত বইবার ক্ষমতা নাই। অটো আর অটো গাড়ি, প্যাসেঞ্জার সব কোনো সমান থাকবান। যে সাউন্ড দিয়ে আমরা এক গুরু বাইনতি গান বাজায়, ও আমার লাগান যার বালা লাগবো এই কইবার নম্বর দেও ভাই, তোরে আর একদিন নিব, কারণ গান আছে তো, বুঝতেছি। আর যে মানুষ বালা মানুষ আরেকদিন ই অটোর ড্রাইভারদের ইতা না কই ভাই খালি গান বাজায়। এর লাগে গাড়ির গান বাজনার তাকে বিরত তখন আপনার ব্যবহারে আপনার পরিচয়। গান বাজাইতা না নিষিদ্ধ, ওয়াজ বাজায়, গজলেগু বাজায়, সাউন্ড কমাইয়া দেন, অন্যর ডিস্টার্ব হইতো না, অন্যর ক্ষতি হইতো না। আরেকদিন গাড়ি তুটলে মানুষে আপনার প্রশংসা করত। রাস্তার পাশে মোবাইল চালানো এত নিন্দনীয় একটা কাজ। নবীজির জমানায় রাস্তার পাশে সেই নবীর 3 দুশ্মন আসলা, এর লাগি ইতা ফুরা নামলি যে নবীর দুশ্মনগুলোর স্মৃতি দয়া করি খেওরা হইন না যান। আল্লাহকেও আসতে যুবক ভাইয়াই খাস করিয়া দেওয়ান, বিশেষ করিয়া এই 3 ব্যক্তি কিলা মারা গেলা, তারা কিলা মারা গেছেন। মারা যাইতে সময় আখতা তারা 3 ব্যক্তির ভিতর তাকে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল। কুরআন সূরা হুমাজার মধ্যে লেখছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর যাতে জানেন দুজকিয়গুলোর আগুন জ্বলা আরম্ভ হইব, দুজকিয়গুলোর আগুন জ্বলিব, ফয়লা খলিঞ্জাত তাকি জ্বলা আরম্ভ হইব। দুজকিয়গুলোর আগুন খলিজাত তাকি জ্বলা আরম্ভ হইব, ফয়লা খলিঞ্জার ভিতর তাকি জ্বলব। এইভাবে 3 ব্যক্তির আগুন জ্বলা আরম্ভ হইল। 3 জন ব্যক্তির আগুন নিবাইবার লাগি পানি দিছন নিমছে না, বালি দিছন নিমছে না, না নিবা সত্ত্বেও 3টা মানুষ জ্বলিয়া আংরা হয়ে গেছেন। বকরি গ্রামের মানুষে গোসল দিছন না, খাফন পরিধান করাইছন না। বকরি গ্রামের একটা পাহাড়ের সাইডে ফাতর দিয়া তারা 3 জড্ডে সাফা মারিয়া রাখি দিছন। এখনো পর্যন্ত হাজি সাবকল তাইফ গেলে প্রায় 10 থেকে 12 মাইল দূর হই বকরি গ্রাম গেলে দেখবা ও যেন দুশ্মন 3টা আসলা, 3টার উপরে ফাতর রাখা। মানুষে এখনো গেলে উপরে ফাতর দেন। আমার নবীর সব থেকে বড় বড় 3 দুশ্মন আসলা, এখন ইনু ফাতর দিতে দিতে প্রায় মখতসর একটা পাহাড়র লাগানো হয়ে গেছে গিয়া। এর লাগি দয়া করিয়া নবীর দুশ্মনী কষলা ফাত্রর সাফা দিয়ে এরারে রাখা হয়েছে। আবো পর্যন্ত এরার উপরে ফাত্রর ইটা পড়ে, ফাত্রর সাফা পড়ে। ইয়া আল্লাহ বুধবাইত্রা। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়লাম, মদিনায় গেলাম। মদিনার বাসীর মানুষ সকলে খবর পাইছেন যেন মোহাম্মদ মক্কা ছাড়িয়া মদিনায় আইতরা। তখন মক্কাবাসীর মানুষ সকল উঁচা উঁচা বিল্ডিং উঁচা জায়গা তুটিয়া ফরিসলা তালাআল বাদরু আলাইনা। এগু ফড়েন না বলে মিরাজ শরীফ পড়ো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এইভাবে পড়িছ। হেও কইছেন ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি হইয়াও ডাকিছন, তাও কিতাব উল্লেখ আছে। কারণ আমরার সর্দার এই নবী হইলা গিয়া সর্বশেষ নবী, সমস্ত নবীগুলোর নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতরা আমরা সর্দার আইতরা, আমরা সর্দার আইতরা। কেউ কইছেন বলে না ইয়া সাইয়্যিদি হইয়া সম্বোধন করিয়া নবীরে হওয়া হয়েছে না, আহলে মদিনাবাসীর বড় গভর্নর হওয়া হয়েছে। ওটা নিয়ে বিভিন্ন মত প্রকার আসে। তে নবীজিরে তো ইয়া সাইয়্যিদি হইয়া ডাকা যাই আছে, ইয়া নবী ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হইয়া আমরা ডাকিয়ার ডাকিন না না কোন চায়
ডাকি 25 বছর বয়সে। এখন 25-এর নিচে বিবাহ করা হুকুম আসেনি বলে আছে, কোনো বাধা নাই। আমরা তো ভারত এক সময় আসলো 16 বছর ও 15 বছর মহিলাদের বিবাহ হয়েছে না। এখন বিশেষ করে আমরা আসাম রাজ্যে একটা আইন কানুন বানানি হয়েছে যে 18-র আগে কোনো মেয়ে বিবাহ দিতে পারত না। এই কানুন আমরা মানিয়া নিছি না, মানছি। একদিকে ভালো হয়েছে, আগে যেটা এবার হয়ে গেছে এর কনসিডার করাও। এখন তাকে আর 18-র আগে মেয়ে বিবাহ না দিলে ফায়দা আছে। একটা মেয়ে 18 বছর যদি পড়ে, কমসে কম এইচএস পর্যন্ত পড়িতে পারব। মেয়েটার বয়স উপযুক্ত বয়স হইল, শ্বশুর শাশুড়ি স্বামীর লগে কিতাব ব্যবহার করত, বুঝবো। 18 বছর মোটামুটি একটা মেয়ের বুঝ হয়ে যায়, বুঝদার হয়ে যায়, এটা বহুত ভালো। আর এক জিনিস ফায়দা হয়েছে কিতা আনন্দ, আগে আগে শোনা যাইতো 15 বছর মেট্রিক দিতরা বা 16 বছর মেট্রিক দিতরা, ক্লাস 9 ও 15 বছর আখতাই মেয়ের খবর নাই, হয়ে গেছেন। ইলা হইতো না মাঝে মাঝে আগে বেজান, ছেলেও নাই মেয়েও নাই, খোঁজ খবর নাই, ইলা বেজান হয়েছে। এখন 15, 16, 17, 17.5 এক মাস কম হইলে লেখেও যায়নি না। এক জিনিস ভালো হয়েছে বন্ধু, তবে এক জিনিস খেয়াল করবা, 18 বছর হয়ে গেছে, ঠিক আছে, মেয়ে বিবাহ দেখবা। নবীজি ফরমায় 3টা জিনিস বেশ দেরি করিও না তুমি তাই জমিন। 1 নম্বর হইল নমাজের সময় হওয়ার সাথে সাথে তুমি তাই নমাজ পড়িলাইও। তুমি তাই অবহেলা করিয়া নমাজরে ফিসাইও না, নমাজরে দেরি করিয়া পড়িও না। সময় মতো নমাজ পড়াটা হইল গিয়া উত্তম। ও যেন আমি আপনার খেদমতো আসছি, আমার যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সময় মতো আইয়া পৌঁছা, যেটা এটা আমার লাগি উত্তম, আপনার লাগি উত্তম। সময় 1 ঘন্টা ছাড়িয়া যদি আয় ফিসাইয়া, আপনার আর বুড়া লাগবে না, কোন চায় সময় মতো পৌঁছা, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। সময় মতো নামাজ রে আদায় করা। নবীজি ফরমায় নমাজের রক্ত হয়ে গেছে, সবটা রাখো, নমাজ পড়ো, দেরি করিও না এই কাম। 2 নম্বরে নবীজি ফরমায় তোমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, অন্য কেউ মারা গেছেন, মারা গেলেও বেশ দেরি করিও না, দাফন করিলাও। 3 নম্বরে নবীজি ফরমায় তোমার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান বিবাহের উপযুক্ত সময় গেছে গিয়া, মেয়ে সন্তান জলদি করে বিবাহ দেও, ছেলেরও বিবাহ দেও। কারণ থাকছে দেরি করিও না, হয়তো সেই ব্যক্তি কোনো কারণবশত গুনায় লিপ্ত হয়ে যাইতে গিয়ে পারে। এর লাগে ছেলে উপযোগী হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তার বিবাহের উপযুক্ত সময় গেছে, বিবাহ দিলাও। তবে মেয়ে সন্তান 18 পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহ দেন। আর ছেলেদের দেন না কেন বলে, একজন ছেলে যদি খাস খাম না শিখন, হাতের খাত যদি না শিখন, বালা কোনো যদি কোম্পানিত না ঢোকন, টাকা পয়সা না বানাইলে, অর্থনীতি ঠিক না থাকলে উপযুক্ত জায়গায় তার জীবনে বিবাহ করতে পারত নাই। এখন যে চায় মেয়ে দিলেই বনি, যদি ছেলের যদি কর্মবালা থাকে না দিবনি কোন চায়। এখন মানছি তা গোর জমিনিটা চাই না বেশ, আগে চাইতা শুনছি আমরা ছোটবেলা, ফেইন চাইতা, গরুর বাতান বড় আসেনি, দুধর গায়ে একটা আসেনি, কোথা চাইতা এক সময় আসে। এখন খেত যদি দেখুন আর খেরর ফেইন যদি দেখুন আর ফুড়ি ওগুলো দিতাও দিবানি কোন চায়, দিতা না। এখন চাইবা মোটামুটি গোর এখন মোটামুটি আসেনি। আর ছেলেটা কর্মিনী, ছেলেটার শিক্ষা আছে, মানুষের লাগে মিলিয়া চলেনি, ইনকাম কিতা, আমার মেয়েরা লইয়া খাইতে পারবো না, ওটা চাই না। ওটা চাইতে চাইতে এক জিনিস আমরা ছাড়ি দিছি, ছেলের মধ্যে দিনদারি আছে নি, ইগু আমরা চাই না। বাস্তব এক ঘটনা, একটা ঘটনা হয়, দুনিয়মী ঘটনা, আজ থেকে 20 দিন আগের এক ঘটনা। এক ছেলে বিবাহ দিতা, মেয়ে খবর পাইছত অমুক জায়গাত দেখাত যাইতা, যেসে এক জায়গা তো আমরা বরাক বেলি, আজ থেকে 20 দিন আগের ঘটনা। তখন মেয়ের বাবাই কইস, আপনার ছেলের লাগে আমার মেয়ে দেখাত আসতা, ঠিক আছে, আমার মেয়ে বাড়ির দেখাইতাম না, যদি দেখি আপনার খাটে না, আমার মেয়েরও সরম আমারও সরম, মানছে কইবা খাটিছে না ভালো গেছেন, হ্যাঁ আমি নিয়ে টাউনও দেখাইলি, আপনারা টাউনও আইছি, হোটেলও দেখাইলি, বলে এটা সুন্দর কথা, টাউনও মিষ্টি উষ্টি খাইমু আর দেখা হয়েছি, আর ফাজিল খরচ হইল না, কেউ বুঝলো না, বালা জিনিস।
মেয়ের বাবা মেয়ে লইয়া গেছন, ছেলের বাবা ছেলে লইয়া আইসন। এক টেবিলও ছেলের পক্ষ থাকি একজন ছেলে আর মেয়ের পক্ষ থেকে একজন মেয়ে, এক টেবিলে 4 জনকে আলাদা করে দিছন। কইসন তুমি তাই একজনে আরেকজনে দেখা সাক্ষাৎ হোক, মাত কথা যেতা মাতিবার মাতো, কারণ তুমি বিবাহ করতে মেয়েরে মাথাইয়া নেও আর তুমি ছেলের সঙ্গে জীবন কাটাই, তুমিও দেখো তোমার পছন্দ হয়নি। মেয়েটা উচ্চ শিক্ষিত, ফ্যামিলিও পালা, ভালো পরিবারের মেয়ে, ছেলেওয়ালা মিজোরাম বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী ছেলেটা। তখন মেয়ে তো জিজ্ঞাসা করতে পারে ছেলেরে, বলে তোমার গাড়ি কয়খান আছে, খারবার কিতা মিজোরাম, ইটা জিজ্ঞাসা করছে না। আমার জীবনে প্রথম শুনলাম যে এই মেয়ের 3টা প্রশ্ন করছিল ছেলেরে, আমি এটা কোনোদিন আর শুনছি না। ইকানোর ব্যাপারে আমরা মাত্র জড়িত আসলাম। লগর ভাইয়া ইয়া কই ধরবে এক মেয়ের বাই 3 প্রশ্ন করছে, কইছে 3টা প্রশ্ন আপনারে আমি করিয়া। হিন্দান ফয়লা ডরাই গেছেন প্রশ্ন শুনিয়া, কইছেন আর তুই কাফের খালি, বুঝাইছে। 3টা প্রশ্ন করছে। 1 নম্বরে প্রশ্ন করছে, কইছে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। 2 নম্বরে প্রশ্ন করছে আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, কোরআন তিলাওয়াত আপনি করেননি। 3 নম্বরে প্রশ্ন করছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। মেয়ের প্রশ্নে বোঝা যায় সেই মেয়েটাও নামাজি, মেয়ের প্রশ্নে বোঝা গেল কোরআন তিলাওয়াতকারী, মেয়ের প্রশ্নে বোঝা গেল সেই মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা। জিগাইছিনি বলে দন কিতা আছে, গাড়ি কিতা আছে, কিতা কারবার, না ডিমর কারবার, না সুপারির, না মুদির দোকান, কিচ্ছু জিগাইছে না। কারণ ইয়া থাকছে জানছে যেন জানিয়া রাখবা যে কোনো মানুষের মধ্যে যেই সময় নমাজটা তার পাক্কা হয়ে যাইব, নমাজ পরিপূর্ণ হয়ে যাইব। নমাজ যখন মানুষের সময় মতো আদায় করা আরম্ভ করে দিব, নমাজি ব্যক্তি পরহেজগার হয়ে যাব, খারাপ জিনিসটা পরহেজ করব, তার জীবনে সে পবিত্রতা অর্জন করব, না বাকি হালতে সে জমিনে কোনো অবস্থায় থাকতো নাই। যেই সময় মানুষে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করব, কোরআনের প্রতি তার মহব্বত যখন পয়দা হয়ে যাইব, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মানুষ কখনো দিল তার শক্ত থাকতো নাই। কোরআন তিলাওয়াতে মানুষের দিল নরম হয়ে যায়। আর যে মানুষে তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিব, জানিয়া রাখবা এই মানুষ বিশেষ করিয়া যে মানুষে তাহাজ্জুদ পড়া আরম্ভ করব, এই মানুষ বিশেষ করিয়া আল্লাহরে ডরাই গেছে। আল্লাহ ডরানেওয়ালা মানুষে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর ডর ভিতরে আছে। আল্লাহ পাইতো কিলা ও চিন্তার, আল্লাহ পাইতো কিলা ও চিন্তার। এর লাগি যুব সমাজ বাইয়ান, আমরা যুবক যারা বাইয়ান আসন 18 হয়ে গেছে বিবাহ করলি তানি না, দরকার আছে, আতর খাস শিকার দরকার আছে, টেকা পয়সার দরকার আছে। বলে না মৌলানা সাহেব কইসন আর নবীজি কইসন মোটামুটি উপযুক্ত হইলেও মা বাপে দিলে এটা বিবাহ। এখন 18 হয়েছে ছেলেরে বিবাহ দিলে এ রুজি করে হওয়াই বুকিলা, বিবেচনার দরকার আছে না? না আছে। এখন দেখুন বিবাহ কর্তা ঠিক আছে, নবীর এক সুন্নত আদায় কর্তা, গার্জেন টকলে ফরজ আদায় কর্তা। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার 3 জন সন্তান। 3 জন সন্তানের মধ্যে একজনের নাম আব্দুল জব্বার, আর আরেকজনের নাম আমার স্মরণ থেকে ছুটি গেছে, বড় কঠিন এক নাম। এই আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ কর্তা নি তাই নি তার লোক ছাড়ি দিছেন, ফাউরি দিছ। খালি আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করতে 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 বয়স বাক্কা হয়ে যার গিয়া বিবাহর কোনো মাত নাই। কিছু কিছু মানুষে কইলা বা তুমি বিবাহ করতে না নি, আখতা তান মন জাগলো হাসাও তোরে জীবন তো শেষ করিলে ইয়ার বিবাহ তো আর করলাম না, আচ্ছা বিবাহ করতাম। আল্লাহর ওলি আসলা, তাই পাত্রী দেখা আরম্ভ করলাম। পাত্রী দেখতে আসন, পাত্রীর দেখা যান, তানরে কোনো মানুষে কোনো পাত্রী দে না, কোনো মহিলায় পছন্দ করে না, যে শুনে তানরে কোনো মহিলা দেন না। কারণ কিতাব যেন যান মাত দেন। আমরা দেশ আছে খেওরর 3 কন্যা দেখি আসন মিস হয়ে গেছে, ও 3 বার বাদে 4 নম্বর বার যাইবা মেসা তোরা দেখো আর যে দিয়া কিতে হইল হুয়াইগুর বিয়া বইতাম পারি না ওলা হইন না। হ্যাঁ হয় মেসাবে চাইয়া কইলা, কোনো মেসাবে সঠিকভাবে চাইয়া কইলা হয় বেড়াগু আছে রে কি গিয়ে বেড়া লাগাই তুই দিস। হ্যাঁ কিবা তো কইলা না না এটা কিচ্ছু নাই, এটা তোমার আরো কিতা বেড়া আছে, ফুয়ার মধ্যে কোনো বেড়া নাই। তে তাইন পাত্রী তালাশ করেন, যেন যাইন যেগু দেখুন আনতা বাদে ইচ্ছা জাগলো বিবাহ করতা, ইয়া আল্লাহ তানো রেখো পাত্রী দিন না।
লাস্টে কইলা আল্লাহ বুঝলাম না, প্রথম পর্যায়ে আপনারে স্মরণ করতে করতে গিয়া সময়টা কাটাই লাইলাম, পরবর্তীতে চাইলাম নবীর একটা সুন্নতরে পালন করা হয়তো বিশেষ করিয়া আমি আপনার দরবারে ভিক মাঙ্গিয়ার আমি কত পাত্রী দেখলাম, খেও আমারে দিন না, কোনো মহিলা পাইলাম না, খেনে দিন না রে আল্লাহ। আল্লাহ উঠিয়া কইলা রে ও বন্দা, তোমার দুনিয়ার জমিনও বিবাহ হইতো না, তুমি দুনিয়াত বিবাহ নাম। বুঝবাইছো, দুনিয়াত বিয়া নাইতে আর হইতা কান থেকে কইলে আল্লাহ ইটা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই, আমি বিবাহ করলাম না, এখন বিবাহ করতাম তে দুনিয়াত নাই কি? আচ্ছাতে আমি খানো বিবাহ হইব বলে তোমার বিয়া কিয়ামতর দিন। বলে জিও আচ্ছা ঠিক আছে, কিয়ামতর দিন আমার বিবাহ বলে হয়। বলে তোমার বিবাহ হইব কিয়ামতর দিন। বলে কোন মহিলা কোন জায়গাত বাড়ি? এন দুনিয়ার নিনা। বলে কিয়ামত আসমান আসন। বলে না দুনিয়াত। বলে ও মেয়েটার একটা সন্ধান দেও, সেই মেয়েটারে গিয়ে আমি একটা বার গিয়া দেখি আই। বলে তুমি যাইতে পারবা, কিন্তু সেই মেয়েটারে তোমার দেখার অধিকার নাই। দেখতে পারতে যাইতে পারবা? বলে আল্লাহ তেও মেয়েটা আমার তোরা দেখাও রে আল্লাহ, আল্লাহ আমার একটা বার দেখাও, ও মেয়েটা আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে হইলা যাও ফিলিস্তিন তাকিয়া যাইতে যাইতে যে জায়গাত গিয়া দেখবাই বাগে আর হরিণে খেলাইতরা কুটুমালা খড্ডা ওনো ভাইল তুকাইও ভাইলি ভাই। বলে এর নাম কিতা হইব? বলে এর নাম হইল ময়মুনা জঙ্গি। বলে আচ্ছা ঠিক আছে। রওনা দিছন ফিলিস্তিন থাকি যাইতে যাইতে, পয়লা ইরাক থাকি গেলা, বাগদাদ থাকি ফিলিস্তিন গেলা, যাইতে 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 আখতা গিয়া দেখছেন এক জায়গাত পাহাড়ক জিজ্ঞাসা করি করি গেছেন যেন কোন জায়গাত বাঘে আর হরিণে কুটুমালা। কোনোদিন দেখলানি আপনারা যেন বাঘে হরিণল্লাই কুটুমালা? জি না, ভাইয়াল্লেও তো খাইলা, ভাইয়াল্লেও খাইলা কইলা। বলে না, দেখাইয়া দিলা। তাইন গেলা গিয়া আখতা দেখুন অনেক একটা নদী, নদীর ওভার থাকি হোপারও হরিণ যাইতা বাঘে ফিটিত করি একটা একটা করি ভাস করে। হোকা সুবহানাল্লাহ। বুধ বাইতরাই বাঘে হরিণ ফাঁস করে ভিডিত করিয়া কত কুটুমালা বুধ বাইতরানি খার না। তালাশ করা আরম্ভ করেন। তালাশ করতে করতে হঠাৎ দেখেন একজন মহিলা, যে মহিলার পরনে মহিলার শরীরের মধ্যে কাপড় নাই, জঙ্গলের পাতা দিয়া সমস্ত শরীরে ডাকিয়া রাখা, জেলা ময়মুনা জঙ্গি কইসন তার নাম। জঙ্গির লাগান দেখা যায় শরীরে কোনো সৌন্দর্যর কাপড় নাই। হইলারে ই মহিলা ও মহিলা নিনা কিতা দাঁড়ো যায় গিয়া সালাম দিলা। আর হইলাও আল্লাহর বান্দি, আমি আইছি বহু দূর দাকিয়া, আমার নাম হইল তা, আমি আব্দুল কাদের জিলানির ছেলে, আমি খবর পাইছি আপনি ও জায়গাত, আমি একটা জিনিস জানতে চাই, আপনার নাম খান্তা হোক কাতুড়া আমি জানতে চাই। তাই নাম আর কই না, উত্তর দিন না। হইলা আচ্ছা আপনার নাম ময়মুনা জঙ্গিনী? বলে হয়। কিতা করতে নাম দিয়া? বলে জীবন তো শেষ করে লাইলাম, বিবাহ করলাম না, কত পাত্রী দেখলাম, কেউ আমার কোনো মহিলা দেন না। পরবর্তীতে আল্লাহ কইসন তোমার লাগি বুঝিন আমার বিবাহ হইব দুনিয়াত না কিয়ামতর দিন, তাই আমি আপনারা দেখার জন্য আইছি। বলে আমারে দেখতে পারতাই নাই। 2-3 মাত মাতিছন, বারবার জিজ্ঞাসা করেন মাতাইবার লাগিয়া, কিন্তু তাই কম মাতন। লাস্টে কইলে এখন কথা আপনার কাছে জিজ্ঞাসা আমি করতাম, ই জায়গাত বাঘে খেনে হরিণ ডে ফিটির মধ্যে লইয়া যায়। ও সময় উঠিয়া কইলাম এটা আল্লাহর লীলা, আল্লাহর খেলা, বুঝার ক্ষমতা নাই। আল্লাহ তো চাইলে তোমারে আমারে দুনিয়াত বিবাহ দিতে পারে, খেনে আল্লাহর যাতে কিয়ামতের দিন বিবাহ দিব আল্লাহ জানাইছে। এইটা এগুলা আল্লাহ খুব ভালো জানন কোন কারণে বাঘর পিটিত করিয়া আল্লাহ হরিণ বুয়াইয়া নিতরা, ইটা আল্লাহ খুব ভালো জানন, ইটা আমার খোয়ার ক্ষমতা নাই। হোক সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আনলাম, 3 জিনিস দেরি করতাম না। নমাজের সময় গেছে গিয়া, নমাজ ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া, এরারে বিবাহ দিলাও। আর কি 3 নম্বরে আর কিতা কইলাম, মানুষ মরিয়া আল্লে জলদি মাটি দিলাইতা, বেশ দেরি করতাম না। অবশ্য আমরা দেরি করি না, দিলাই যতটুক পারি জলদি আমরা দাফন করার আমরা কি করতাম, চেষ্টা করতাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী বলিয়া প্রকাশিত হয়ে গেছেন, সবার জানা হয়ে গেছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ,
এই ইসলাম ধর্মর মহানেতা, তাই ইসলাম ধর্মরে চালাইতরা, বালা উপদেশ দিতরা, মানুষের পবিত্রতার উপদেশ দিতরা, মানুষের ভালোভাবে চলার উপদেশ দিতরা, কিভাবে খাইতাক, কিভাবে মানুষ চলতো, মানুষের খালি ইসলামের দিকে কলিমার দিকে ডাকিতরা, দাওয়াত দিতরা। একগুড়ে মান্ডা না, একগুড়ে পিছন দিকে সমালোচনা করডা, একগুড়ে সমালোচনা করডা। তফসিরে জাবিরের মধ্যে লেখেন জিব্রাইল গিয়া হাত দিয়ে যেমনে জাফটা মারছন আন্দাজ হরিয়া 72 মাইল পর্যন্ত, এক জাফটায় মাটি দিয়া বাহারে ময়িত সারা ফালাইছন, আবার নীল দরিয়ার তাকি এক জাফটায় মাটি আনিয়া তৈবর জমিন দিয়ে আবার ভরপুর করে দিলাম। নবীজির জন্ম যেই সময় হইল, হালিমাতুস সাদিয়া 7 এবং 11 দুইটি রওয়ায়াত আমি পাইলাম। আমার নবীর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় তৈবর জমিন লইয়া গেলা, যাওয়ার পরে আমার নবীরে হজরতে হালিমায় লালন পালন করডা। হালিমায় তাই নিজে বর্ণনা করেন, কোনো না কোনো দিন আমি মোহাম্মদ রে কুলে না লইলে, মহব্বত না করলে, যতন না করলে আমার বাড়ির মধ্যে কোনো দিন একটা অঘটন ঘটি যায়। হালিমার একজন মেয়ে সন্তান সায়মায় মোহাম্মদ রে কুলের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়ানি যায়। উপর দিকে তাই চাইলাম, সবার পরে হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় বর্ণনা করেন, আমার মেয়ে সায়মায় কইছেন একদিন, সায়মায় গিয়া তান মারে কইলা, গো মা, বুঝতাম পারলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া আমি যেই সময় আমি বেড়ানি যাই, আকাশের মধ্যে উপর দিকে দেখতে পাই একটা মেঘর শাখা আইয়া আমারে আমার বাইরে ছায়া দিলায়, একটা মেঘর শাখায় ছায়া দিলায়, নবীরে মেঘর শাখায় ছায়া দিলাস। বুঝবাইতে 2 বছর পূর্ণ হইল নবী মোহাম্মদের। ঠিক 2 বছর কালে একদিন জবলে আবু কুবাইস পাহাড়ের নিকটে আমার নবী খালি উপর দিকে চাইয়া হাসতে আসেন। হালিমা দৌড় দি গেছন, গিয়া কইলা, ও বাবা মোহাম্মদ, তুমি আজকে উপর দিকে কি চাও? বলে, ও গো মা, আমি চাইয়ার মাথার মধ্যে সবুজ পাগড়ি লইয়া, পরনে সাদা কাপড় লইয়া আজকে জিব্রাইল আমার সঙ্গে দেখা করলা, আল্লাহ জিব্রাইল রে আমার সঙ্গে পরিচয় করাইয়া দিলা। হক সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল ফেরেশতা 2 বছর বয়সকালে আমার নবীর সঙ্গে পরিচয়কারী। যখন 2 বছর পূর্ণ হইল, হালিমা আনিয়া আমিনার কাছে সমঝাই দিলা, বলে নেকুয়া আপনার সন্তান ডে। ওই সময় আমিনায় অনুরোধ করেন, হালিমা বইন গো, মক্কাত এখন কলেরা বেমার আইছে, আগে কলেরা আইতো নাই, এখন তো নাম বদলিছে করোনা। কলেরা আইতো আগে মুরব্বী সাহেব বলে হইতে পারবা, আমরা ছোটবেলা কিছু পাইছি, আশ্বিন কার্তিক মাস কলেরা আইতো না হচ্ছে, আইয়ালে মেসা বানিয়া চা বানিয়া টাগা তেল পানি ভরাইতা, গাঁত জোরে জোরে তকবির দিতা, বলা কলেরা গু সরিয়া যাইত। বুঝাইছেন? একটা ঘটনা হয়, বলা যে বুঝেন আল্লাহর বলা, আলিমগলে সাদাকাতু তারুদ্দুল বলা যে, এটা একারো সত্য। নবীজে ফরমাইছেন সদকা দিলে বলা দূর হয়, বুঝেন বলা যেটা মসিবত জিন্নাত বয়থল ওটা সরয় মাটি। এক ব্যক্তি আসলো, বেটার নাম আসলো আব্দুল লতিফ, মারা গেছ। বহুত পুরানা ঘটনা, প্রায় 92 ঘটনা। ব্যক্তির গল্প করিয়া মারা গেছ। তাই আগে 10-25 ওটা দান খেলাইতা, 10-25 একটা দান আছে না, ওটা খেলাইতা। আর বন্ধুর বাড়িতে কি রাইত আইতা 12টা 1টা 2টা গড় লইতা। ওই সময় একদিন গভীর রাত গিয়ে বাড়ির ঢুকিতরা 2টা উঠার সময় দেখুন মাথা তাকি ফাও পর্যন্ত লম্বা চুলালা বেটিয়ে গিয়ে বাড়ি খালি ফুরে। তাই কইদারে কি গিয়ে আমার বাড়ি অত রাত জাড়ু দি। এটা আগর মানুষ সাহসী আসলা তো গিয়া যেমনে চুলমুটির দৌড়ছন দরিয়া করে তুন খেয়ে কিচ্ছু হয় না, যেমনে চিৎকার দেওয়া শুরু করছে। আর কোন লম্বা লম্বা দাঁত দেখুন আঙ্গুলুল্লাহ খান, শাহাদত আঙ্গুলুল্লাহ খান লম্বা দাঁত। এরপরেও অত শক্তিশালী মানুষ আসলা। আব্দুল লতিফ বেটা মারা গেছেন, মারা যাওয়ার প্রায় 8-10 বছর হয়ে যার। বেটায় কইছেন আমি ছাড়ছিরা চুলমুটির যেমনে দৌড়ছি দরিয়া ছাড়াছাড়ি নাই, যেমনে থাপড়ানি শুরু করছি। আর শিখছিলানি ছাড়ি দেও বলে তুই খেয়ে খো আমার বাড়ি কেনে ঝাড়ু দেস। ওটিয়া বলে আমি এক বলা বুঝতে বলে আমার বাড়ি ঝাড়ু দেস কি তার লাগি।
বলে না, বাড়ি সুন্দর করিয়া, বাড়ি সুন্দর করা। বলে আর দেখমনি কোনোদিন ইবাই দিয়া রাইত আমরা যাই আই ওদিকে, আমি গভীর রাইত আই। বলে আমারে আর এরিয়ার জীবনে হইতে না, আমি যাই মুগিয়া ছাড়িয়া দিস। রাইত খুব গাত বেদনা হয়েছে। বাদর দিন হিজিম সাহেব বাড়ি সৈয়দ আব্দুর রহমান সাহেব তো তাইনো তো ইন্তেকাল হয়ে গেছেন, তান বাড়িতে আইস। আবার ঘরে হইলা সাহেব ও তাকি ও ঘটনা কিতা করা, আমি তো ডরাই গেছি। আর পয়লা ডরাইছি না, বেটি মনে করিয়া ধরছি, এসে দিকে তো বলা হয়েছে, বলা ছুটিয়া গেছে গিয়া। সাহেবে উঠিয়া কইরা বালা করছ, মারছ, তোকে হাদাইছ, যদি তুই দেখতে না তাহলে তোর বাড়ির যে পরিমাণ ফুরিছিল, জাড়ু দিছিল, তোমরার ফুরি একবারে সাফ করিয়া গেল গিয়নে। জাড়ুকে সাফ করি লইছিল। সাহেব বিজ্ঞান বুধবাইছ, তা খাবর তাবি, খাবর তাবিরুল্লাহ খান কবুর তাবির কইয়া দিলা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, আল্লাহর বন্দার যাইন এক জায়গাত খেলাত গভীর রাত বাড়িতায়, যদিও বাদ খামো যান, কিন্তু সজাগ থাকার কারণে বলারে তান জীবনে তাই ধরতে পাইলাম, ধরতে পাইছেন গভীর রাত চলার কারণে। বলার আল্লাহর বন্দেগান কলেরা বেমার আসলো, আমি নাই কইরা গো বোন হালিমা তুমি যাও আমার সন্তানটি নিয়ে আরো কয়েকটা দিন রাখিও। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কি করলা, আবার তাইফার জমিনে নিয়ে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে হালিমারে আবার হালিমায় নবী মোহাম্মদ রে আনিয়া আমিনার কুলে দিলাম। আমিনা রাখলা আরো 2 বছর তার সন্তান রে। 6 বছর বয়সকালে নবী মোহাম্মদে খান্দিলা, নবী মোহাম্মদে খান্দিত্রে একদিন খান্দি খান্দি গড় আইস। আমিনা কইলা ও বাবা মোহাম্মদ তোমারে কেউ মারছেনি, মারলে খো তোমার দাদা যেন আব্দুল মুত্তালিব এই মক্কার এক সর্দার এবং কাবাগরের খাদিম, যদি কেউ মারে তুমি সুবিচার পাইবা, তুমি খবর খান খো। বলে না গো মা, আমার কেউ মারছে না, আমি দুঃখী হইয়া খান দিয়ার। বলে কিতা? বলে জন্মর পরে বাবারে দেখছি না, যদি বাবার যদি খবরটা যদি আমার একবার দেখাইতা, আজ দেখলাম গার্জেন টকলে আইয়া আমার লগর ছোটো ছোটো বাইয়ান্তের লইয়া যাইতরা। আমি না কইলা আচ্ছা ঠিক আছে, তোমার বাপর খবর দেখতা বহুত দূর ওই মদিনাত ইয়াসরিব। আবদুল্লাহ ইয়াসরিব গেছলা তিজারতর উদ্দেশ্যে, বেমার হইয়া হনো মারা গেছে। বলে আচ্ছা আমি তোমার দাদা আমার শ্বশুরের কাছে ইজাজত লইতে লাগবো, পারমিশন লইতে লাগবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে গেছেন, গিয়া কইলা আব্বা তোমার নাতি আমার ছেলে বাবার খবর দেখতে চান। ও আব্বা আপনি ইজাজত যদি দেন তাহলে আমি যাইতাম। দেখো কা শ্বশুরের প্রতি কতটুকু এহতেরাম করছয়। আমরার দেশ কিছু কিছু জায়গা শোনা যায়, কিছু মহিলা হলে শ্বশুরে বিলকুল এহতেরাম করেন না, শ্বশুরিরে চাই না। বিবাহিতা মহিলাগুলোর কাছে বিশেষ অনুরোধ আমার, যদি নসিহত শুনিয়া তখন শ্বশুর এবং শাশুড়িরে মা এবং বাবার সমতুল্য মনে করিয়া মায়া করকা। আপনি একদিন শ্বশুরি বনবাই, আপনি যদি আপনার শ্বশুরিরে যদি মায়া করেন না, সম্মান করেন না, আপনি যদি জীবনে কষ্ট দিয়া তখন এমন একদিন আইব আপনার শ্বশুরি বনবাই, আপনি ওলা জমিনের মধ্যে কষ্ট পাইবাই। আর কিছু জায়গাত আছে খালি ছেলের বউর দোষ নাই, আরো দোষ আমরার আছে। বলে কিলা? কিছু শ্বশুরি হলে ছেলের বউর লাগি এত নোংরা ব্যবহার করেন। ছেলের বউ আনিয়া মনে করেন ই বউ ইগু ছেলের বউ নাই, এগু মেয়ে মনে করি ব্যবহার করেন না। ই বেটিরে ই মেয়েরে এগু দাসী বান্দি খামলা মনে করি ব্যবহার করেন। ইলা হয় না কোনো জায়গাত যায়, খালি কাম করতো, খালি কাম করতো, কাম না করলেও গিল্লা শুরু। ইলা যদি একজন মানুষের যদি খালি গিল্লা করেন, ইলা যদি এক মানুষের খালি যদি খাজের লাগি কুদায় দমক দেয়, ই মানুষ কইছেন বালা রইতে পারবো নি? জি না, বালা রইতে পারত, বালা রোয়ার কোনো লাইন নাই। আল্লাহর বান্দাগণ আরেকটা বেমার আমরার দেশের মধ্যে আছে, কোনো ছেলে বিবাহ করাইছ, ছেলের বউরে শ্বশুরিও লাগত, শ্বশুরেও লাগত, দেওরেও লাগত, ইহা তককে মেয়ে যেগু বিবাহ দিলাইছ হিও নাইও রাইয়া আবার লাগে। ওলা হয় না কোনো জায়গা। এটাই লগে মা বাবার দোষ। মা বাবাই যে সময় মেয়ে সন্তান বিবাহ দিলাইছন, ছেলেরে বিবাহ করাইছন,
মেয়ে নাইর যখন আসব, আসার লগে লগে মেয়েটারে কইতা গো মা তোমার বিবাহ দিলাইছি, ফরর বাড়ি যাও, গেছো গিয়া। তুমি নাইর আওয়ার পরে আমার ছেলের বউ লাগি তুমি কটাক্ষ করি কথা কইও না। তুমি নাইর আইছো কুটুম হিসাবে চলিয়া যাও, আমার বউরে তুমি কথা কোয়ার তোমার লাগি অধিকার নাই। আমরার দেশ শোনা যায়, খবরে প্রকাশ, কিছু মহিলা হলে নাইর গিয়াখন বাইর বউ এগু বেশি বাড়ি গেছে, ওগু ঠিক করতাম আইয়া খালি খালি গালি আর গাইল ইলা। ও প্রায় জায়গাত কোনো ফ্যামিলির এইভাবে ফসাদ ঝগড়া দেখা যায়। এর লাগি ইটা ব্যবহারে আমরা ফ্যামিলি সচেতন হইতাম। শ্বশুর শাশুড়ি বা বই নাসিয়া বাইর বউরে যেন গালি দেওয়া, দুঃখ দেওয়া, নানান ধরনের মাত মাথা, এটার তাকি বিরত রাখতাম, নতুবা আমরা ফ্যামিলি গড় আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমিনা ইজাজত পাইছেন 11 জনের কাফেলা উম্মে আইমন্ডের সঙ্গে লইয়া ইয়াসরিব নামক মদিনায় গেছেন গিয়া। রাসূলুল্লাহ তান বাবার কবর দেখছেন, পড়াশোনা করছেন, 6 বছর বয়স খান্দিলা। আহাজারে খান্দিতে খান্দিতে ঘুরিয়া আসার সময় আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হইল, জ্বর উঠি গেল। মদিনার তাকিয়া মক্কার মধ্যখানে মদিনার তাকি সামান্য দূরে আবুয়া নামক স্থানে আমিনার ইন্তেকাল হয়ে যায়। আমিনার সেই জায়গায় দফন করিয়া আমার নবী পুরা এতিম সাজিয়া মক্কার জমিনের মধ্যে আসলা। আসার পরে হজরতে আব্দুল মুত্তলিবে দরিয়া খালি নাতির লইয়া কান্দিলা। হায় রে হায়, দুঃখজনক ব্যাপার, আমার নাতি জন্মর আগে বাবা হারাইলা, এখন মদিনা গিয়ে আসার সময় মাও হারাইলাইলা, এতিম হই গেলা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এ নবী, আপনারে এতিম হিসাবে আমি পাইছি, আপনারে আমি এতিম যদিও বানাইছি, এতিম রে সবে মায়া করন, আপনি একজন মায়ার পাত্র বঞ্চন, আপনারে এতিম হিসাবে জমিনায় ফাটাইছি। আর একটা জিনিস দেখাইলাম, নবী জানিয়া রাখো, যদি আপনি মার গর্বে থাকা অবস্থায় এতিম হিসাবে জমিনে আসতায় না, তাহলে এমন এক যুগ আসলো, জাহিলিয়তর যুগ, যে যুগে মায়ের পেটে কোনো সন্তান থাকা অবস্থায় বাপ মরি গেলে এই সন্তান জন্ম হওয়ার পরে এগুলো জিতা মারিলেই তা হইতা এগু ফুড়া হওয়ালি। জাহিলিয়তর যুগ আসলো, মার পেট থাকা অবস্থায় বাপ মরি গেলে এরা মরণ্যানি বাই চান্স 3 মাসর 6 মাসর 8 মাসর বাচ্চা তুই মারা গেছ, হইতা ইগু সব তাকি ফুড়া হওয়ালি, ইগু বাচ্চা খারাপ, ইগুরে জিতা মারিওয়ালা ইত্যা গোলাটি হওয়া মারিয়া, জাহিলিয়তর যুগ। দ্বিতীয় নম্বর আসলো জাহিলিয়তর যুগ, দাহিয়া কলবিয়ে জিত্তা জিত্তা সুন্দর সুন্দর মহিলা জিতা অবস্থায় গর্ত করিয়া গাড়িয়া রাখল। মক্কার উত্তর এবং পশ্চিম কোণার মধ্যে এখনো সেই জায়গাটা আছে, যে জায়গার মধ্যে দাহিয়া কলবিয়ে জিতা জিতা ফুড়িন্তরে গাড়িছিল। এই জায়গা এখনো পর্যন্ত চিহ্নিত আছে, দেওয়াল দিয়া রাখা। আমার নবী জমিন আসার পরে জাহিলিয়তর বুড়া জেতা খাম আস্তে আস্তে উঠি গেল গিয়া। জাহিলিয়তর যুগের মধ্যে বুড়া বুড়া জিনিস যেটা আসলো এটা উঠি গেল। জাহিলিয়তর যুগে কি কি আসলো? জাহিলিয়তর যুগে আসলো মহিলারা বাজারও যাইতাম, মহিলা হল নেঙ্গা অবস্থায় ল্যাংটা অবস্থায় থাকতাম। নবীজি যখন কুরআনের আয়াত নাজিল হইল, পর্দার হুকুম জারি হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তখন উপদেশ দিলা আস্তে আস্তে মহিলা হল বাজারও যাওয়া কি হইল, বন্ধ হয়ে গেল গিয়া। যেটা মহিলা হলর মারি লাইতা গাড়ি লাইতা এটাও বন্ধ হয়ে গেল গিয়া। আর মহিলার পেটে সন্তান তুইয়া যদি বাবা মারা যাইতা সেই সন্তানটাও মারি লাইতাম, সব বন্ধ হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে আল্লাহর বান্দাগান যেই সময় আব্দুল মুত্তালিবে তার দায়িত্বে রইল আরো 2 বছর হইল, 8 বছর। 8 বছর পরে আব্দুল মুত্তালিব মারা গেলা, আর দায়িত্বে কারে দিলা? আবু তালিব রে দায়িত্বে সমঝাইয়া দিলাইলাম। আবু তালিব রে দায়িত্বে সমঝাইয়া দিছন। আবু তালিবে রাখতে রাখতে 4 বছর হইয়ালে একদিন হইলা, ও বাতিজা মোহাম্মদ, তোমার কাছে একটা আমার আরজ, তুমি বাড়ির থাকো, আমার টাকা পয়সা হাত থেকে ছাড়ি গেছে, আমি চাই আর একটা বার শামও যাইতাম তিজারতর উদ্দেশ্যে। আল্লাহর রসুলে মানেন না, না চাচা আপনি আমার লইয়া যাওয়া লাগ, বলে না তুমি বাড়ির থাকো, বলে না। 51 জনের কাফেলা লইয়া আবু তালিব রওনা দিছ, 51 জন মানুষ লইয়া নবীশ রওনা দিছন মক্কা থাকি
যাইতে যাইতে শাম যাইবার 30-32 মাইল আগে এক জায়গা এক বাজারের নাম হইল মফরুক। সেই মফরুকও গেছেন আর হোকানো একজন আলিম আসলা, জাননেওয়ালা এক ব্যক্তি আসলা, এর নাম হইল হবিরা পাদ্রি। হবিরা পাদ্রিয়ে দেখছেন এক কাফেলা আইসন, দম লাগাইয়া কইলা, ও কাফেলা তুমি তাই খৈত তাকিয়া আইস? তখন কইলা বলে আমরা আইসি মক্কা তাকিয়া। বলে আমি এলাম যে হবিরা, আজ 24 বছর তাকিয়া আমি ইদিকে যত কাফেলা যান সব কাফেলারে আমি খানি খাওয়াইয়া দেই, খেয়রের না খাওয়াইয়া দেন না, কিন্তু হবিরা এক মতলবে খাওয়াইতরা, এমনে নাই। বুঝাইছেন? হবিরা কইলা রে বাপ তুমি তাই আমার দাওয়াত তুলা মেহমানদারি করতাম। ওই সময় তখন 50 জন এক সাইটে আর 12 বছরের শিশু আলাদা একটা মরা গাছের মধ্যে গিয়ে হেলান দিয়া তাই বসিয়া রয়েছ। প্রশ্ন করলা কাফেলার মধ্যে, হবিরা কইলা তোমার তানোর কাফেলার সর্দার কে? বলে আবু তালিব। ও তাই কইলা রে আবু তালিব আমার দাওয়াত গ্রহণ করছো নি? বলে জিয়া গ্রহণ করছি। বলে আচ্ছা তে ও ছোট শিশু বাচ্চা যে এনরে আমরার দারো আনইন না? বলে না, এই আমার বাত্তিজা, এর নাম হইল মোহাম্মদ, এন বড় আদবি, এন বড় চরিত্রবান, বড় আখলাকওয়ালা, বড় বালা, তাই বড় মানুষের দ্বারও যাইন না, তখন না আড্ডা দেন না, তাই নৌলা একলা একলা তখন বড়র লগে কোনো সময় ভাজিল মাথইল না। হোকা সুবহানাল্লাহ। সাসা তারিফ করডা বাত্তিও যা। বলে নাম মোহাম্মদ নি? বলে জিয়। বলে তার বাপর নাম কিতা? বলে আবদুল্লাহ। মার নাম আমিনা। বলে দাদাকে? আব্দুল মুত্তলিব। বলে আপনার কিতা? বলে সাসা। বলে তার জন্ম কোন জায়গা দিয়েছে? মক্কাত নি? বলে জিয়। হইতেও হবিরা দৌড় মারছেন, মরা গাছের গুড়ির মধ্যে গেছেন গিয়া আল্লাহ রসুলটি জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করছেন। হইলা রে বা 24 বছর তাকে অপেক্ষা করিয়ার যে মোহাম্মদের শুকনা গাছের মধ্যে হেলান দিশা বসলা। হেলান দেওয়ার কারণে শুকনা গাছে লগে লগে খাসা কুড়ি চাড়ি দিল, গাছ দিতে হয়ে গেল। ওবা মোহাম্মদ রে তুমি সেই গাছে হেলান দিসলা, এ গাছে কুড়ি চাড়ি দিল, এবং আমি দেখতে পাইলাম তোমার মেঘর শাখায় ছায়া দিছে। আর হবিরা কইত্রা আমি ছায়া দেখি, এই মোহাম্মদ হাঁটিয়া যাওয়ার সময় ছায়া নাই, আমরা সারার ছায়া থাকে কিন্তু এর ছায়া নাই। তাওরাত জবুর ইঞ্জিল সেই 3টা কিতাবের মধ্যে আমি পাইলাম, সহিফা নূর মধ্যে আমি পাইলাম আখেরি জবানার একজন নবী হইবা, তার নাম হইবা মোহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব হইবা, বাবার নাম হইবা আব্দুল্লাহ, মায়ের নাম হইবা আমিনা। তাই একবার তিজারতের উদ্দেশ্যে সফর করবা, ওই রাস্তার দিকে যাইবা, সামো যাইতে সময় ও রাস্তার দিকে যাইবা। আমি হবিরায় এই মোহাম্মদর দিদারর লাগি, দেখার লাগি আমি 24 বছর থাকি খালি কাফেলা ফ্লরে খাওয়াইয়ার, আইজ আমার মোহাম্মদ রে আমি পাইলাইছি, আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। হবিরা 24 বছর থাকি খালি কাফেলা ফ্লরে খাওয়াইতরা, যে কাফেলা আইন খালি তালাশ করেন মোহাম্মদ মোহাম্মদ, নাই ভাই না। 24 বছর পরে নবী মোহাম্মদ রে ভাই না হে হবিরায় খাওয়ার পরে সব রেনে মেহমান নওয়াজি করলা, খাওয়াইলা। খাওয়ানির পরে কইলা বাতিজার লগে আর সাসার লাগি আমার চূড়া খানা খানি এখান গব আছে। হবিরা পাদ্রিয়ে কইলা, ডাক দিয়া নিলা, নিকটে আলাদা নিলা, নিয়া কইলা ও ভাই আবু তালিব, আমি তৌরিত জবুর ইঞ্জিল কুরআন ইঞ্জিলও আমি পাইছি, ও রাস্তায় মোহাম্মদ যাইবা একদিন সফর করবা, আমি পাইলাইছি, আজ আমার জীবনের সার্থক। 24 বছর থাকি রে ভাই কাফেলারে খালি খাওয়াইয়ার তুকাইয়ার মোহাম্মদ ভাই রাইজ পাইলিছি। তবে সামর কিছু দুশ্মন আসন, সামর কিছু মানুষে এরা কিতাবও পাইছন নতুন একটা ধর্ম হইব যেটার নাম হইব ইসলাম। আর এই ইসলাম ধর্মর মহানেতা যেই নইবা মোহাম্মদ, তারাও ফড়িয়া পাইছে রে বা, তারা কইছে মারবো ভাইলে ধ্বংস করবো। এক কাম করো, সামত তুমি লইয়া যাইও না, তোমার বাত্তিজারে যদি কুচ্ছু হয়ে যায় গুড়িয়া যাও, গিয়ার যেটা মাল লইয়া আইছো মফরুকও বিক্রি করিলাও, ও বাজার ওখানে বেচিলাও। আবু তালিবে শুনিয়া মানি লাইলা কথা, কইলা আচ্ছা ঠিক আছে। আবু তালিবে জানাইলা, কইলা ঠিক আছে কোনো বাধা নাই, সব রে এলান করিয়া দিলা, ও আমার লগর বায়ান কাফেলার তুমি তার মাল এখন বিক্রি করিলাও, এখন আর সামো যাইতাম নাই, এই সময় সারা মাল বিক্রি করিলাইছন। আবু তালিবে বর্ণনা করেন
আমরা অন্যান্য দিন থাকি আজকে সপ্তাহে বেশি মালর মধ্যে লাভ পাইছি। সপ্তাহে মালর মধ্যে আমরা বেশি লাভ পাইছি, অন্যান্য দিন থাকিয়া মালও লাভ বেশি হয়েছে। যেই সময় কইলা চলো, সবরে কিন্তু উল্লেখ করছেন না বাতিজা মোহাম্মদ রে নিয়ে যাইতরা, যাইতে সময় হবিরা পাদ্রে কইলা রে জীবনের শেষ দেখা দেখিলাই। ওই সময় ওই কাফেলারে 10 মাইল পর্যন্ত মায়া করিয়া আদর করিয়া সম্মানার্থে আজ্ঞয়া দিছন। আজ্ঞয়া দিয়া উসে একটা পাহাড় উঠিছন, যে পাহাড়ের নাম হইল বলে জাবালা। জাবালা নামক পাহাড়ের মধ্যে হে আজ্ঞয়া দিলা বাবা বলে হবিরা বা পাদ্রে নিয়া জাবালা নামক স্থানের মধ্যে নিয়ে আজ্ঞয়া দিলাম। খেয়াল করছেন নিমাদ ও সাউন্ড একটু দেখবা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সৃষ্টিকর্তা সবরে সৃষ্টি করছেন, সবে মানয়। আল্লাহ এক সময় একা আসলা, খেয়েও আসলা না, এখনও একা। তবে এক সময় ইলা একা আসলা, আল্লাহ কোনো প্রকাশ আসলা না। আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ সর্বপ্রথম এক মুষ্টি সামান্য নূর হাতের মধ্যে লইছেন। তার কুদরতি হাতের মধ্যে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নূর হাতে নিয়া, নূরে মোহাম্মদী হাতে নিয়া জিকির করলা। একাধারে 40 লক্ষ বৎসর জিকির করলা। নূরে মোহাম্মদীর থেকে কোনো আওয়াজ আইছে না। কত বৎসর? 40 লক্ষ বৎসর খালি নূরে মোহাম্মদীর জিকির করছেন আল্লাহ। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 40 লক্ষ বৎসর নূরে মোহাম্মদীরে ডাকিলা, তার কোনো জবাব নাই। 40 লক্ষ বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে শব্দটা প্রকাশ করছেন। নূরে মোহাম্মদীর তাকি কোনো জবাব নাই। আহারে হঠাৎ শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূরে মোহাম্মদীর তাকিয়া জবাব আইল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সুবহান। নূরে মোহাম্মদীর জবাব আইছে, আল্লাহ আল্লাহ জিকির আইছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূরে মোহাম্মদীর আরশে আজিমের ডাইন পাশে নিয়ে রাখি দিছেন। আরো লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতারে সৃষ্টি করলাম। ফেরেশতা সৃষ্টি করার আরো লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হওয়ার পরে একদিন সমস্ত ফেরেশতাগুলোরে একত্রিত করি আল্লাহ ঘোষণা দিলা, ও আমার ফেরেশতা হল, তোমরা ফেরেশতা হল, আমি আল্লাহর যাতে দুনিয়া সৃষ্টি করছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আলাদা এক জাতি বানাইতাম যাদের রেখা হইছে খলিফা। মানব জাতির দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠাইতাম। তোমরা মত প্রকাশ করো যান। ফেরেশতা হলে এক বাক্য উঠিয়া কইরা, আল্লাহ আপনি আমরা ফেরেশতা, আপনি কোনো আদম জাতি জমিনও বানাইবা না। আমার আদমর ঘটনা পুরা হওয়ার উদ্দেশ্য নাই, নূরর মাত মাতিতে গিয়া আদমর মাত আনছি যে আল্লাহর ফেরেশতা হলে কইলা এরা ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা। যেটা ফেরেশতা হলে কইসলা এটা বাস্তবে গোটে দিনে না, আমরা জমিনও লড়াই, বিভিন্ন ঝগড়াঝাটি, হাসা, এটা সত্য, কোনো মিথ্যা নাই। জমিনের মধ্যে ফসাদ, দাঙ্গা, লড়াই চলে, কিন্তু এটা কোনো বালানি পঞ্চায়েত। যে কোনো মানুষে যদি ঝগড়া করে, লড়াই করে, সাধারণ মানুষও এর খারাপ পায়। আর আল্লাহর যাতে খুবই এই বন্দার প্রতি নারাজ হন, যে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগায়, ফসাদ লাগায়, ঝগড়া করে, এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যায়। ফেরেশতাগণের কইলা, না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কোন কারণে আমি আল্লাহর কাছে আদম বানাইতাম তুমি তান হয়তো জানো না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে অর্ডার করলাম, আমার ফেরেশতাগণ যাও হে মাটি আনতে পারবাই। এর মধ্যে আজরাইল ফেরেশতা লগে লগে কইলা আমি মাটি আনমো। আজরাইল ফেরেশতা গিয়া পৃথিবীর বিভিন্ন জায়গাত তাকিয়া একসঙ্গে গিয়া 60টা জায়গাত তাকি 60 ধরনের মাটি আনিয়া জমা করলা। কোন জায়গার মধ্যে জমা করছেন? মক্কার তাকি বহু দূরে হইল গিয়া তাইফ, তাইফ তাকি আরো 10 মাইল দূরে, সেই জায়গার নাম হইল গিয়া ওয়াদি মুহাররম। ওয়াদি মুহাররমে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাটি জমা করাইছেন, জমা করিয়া আদম বানাইলা।
এই আদম বানানির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে রূহ দিতা আদমের ভিতরে। রূহটা দিতে সময় প্রথমে দিলা তালু ভাই, এর লাগে আমরা সারার মাথার উপরে তালু যে জায়গা সেই জায়গাটা নরম, তালু ভাই দিছন রূহ দেওয়ার লগে লগে রূহটা বারোই গেল গিয়ে খানে দিয়া রয় না ভিতরে, নাকে দি বারোইল খানে দি বারোইল একাধারে 3 বার। বারণির সঙ্গে সঙ্গে আল্লাহ কইলা ও রূহ তুমি এখানে ভিতরে থাকো না বলে আল্লাহ ভিতর অন্ধকার। আজকে যদিও মসজিদের সম্পূর্ণ লাইট যদি বন্ধ করায় অন্ধকারে বসা সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল যাও তুমি আরশে আজিমের মধ্যে গিয়ে আমার নূরে মুহাম্মদিরে ভাইবাই, এই নূরে মুহাম্মদিয়া নিয়া আদমর পেশানির মধ্যে তুমি লাগাইয়া দাও। জিব্রাইলে আদমর পেশানির মধ্যে যেই সময় নূরে মুহাম্মদি লাগাইছন লগে লগে 4 নম্বর বার রূহটা আদমর ভিতরে দিছন। এই রূহ কিন্তু আর ভিতর থাকি বাইর হইছে না। হক সুবহানাল্লাহ। ও নূর পাওয়ার পরে, নূরে মুহাম্মদি পাওয়ার পরে রূহ বার হইছে না, ফর্সা আলোকিত হয়ে গেছে। নূর কারে কয়? নূর হইল গিয়া আলো, ফর্সা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আনছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা দেখছি আনছেন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি। নূর দিয়া মুরাদ লইছেন নবী মুহাম্মদ। এই যে তোমাদের একটি নূর দিলাম, নূর দি মুরাদ হইল নবী দিলাম, আলো দিলাম। একটা বাতি যদি কেউ জ্বালায়, বাতি জ্বালাইলে তার চতুর্দিকে আলো থাকে, ফর্সা থাকে। বলে বাতির নিচ যদি অন্ধকার হয় তবে তার চতুর্দিকে একবারে ফর্সা থাকে। আমার নবীরে তোমাদের কাছে দিলাম যে নবীর আলোয় গোটা পৃথিবী আলোকিত হইব। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আলোকিত হয়ে যাব। এর জন্য আইসটা কি মনে করক 5-7 বছর বা 10 বছর, আপনারা এটা একটু ফরওয়ার্ড জায়গা, 20 বছর আগে হারিকেল, টেবিল লাইট, ল্যাম্প ওটা আসলো না পঞ্চায়েত। এখন আসেনি ঘর বাড়ির ল্যাম্প। এখন যে বাড়ির ল্যাম্প দেখবা মানছে হাসিবা। ছোটো ছোটো বাচ্চান্তরে ল্যাম্প বইলে তারা হইবা এগু কিতা ল্যাম্প আসেনি পঞ্চায়েত নাই, ল্যাম্প নাই। সেও যদি হারিকেল বা ল্যাম্প সমালিয়া তো একটু যত্নে রাখেন, আরও 20 বছর পরে এই ল্যাম্প এগু মানুষ দেখা তাইবা আইবাই না পঞ্চায়েত। ওইবারে হারিকেল এগু খিজাত দেখি আই, ল্যাম্প এগু কিতা ওগু দেখি আই। ল্যাম্প শোনার পরেও মানুষে আসিব। আচ্ছা, একটা ল্যাম্প যদি জ্বালানি হয় আর অগত্যাকে যদি আগুন যদি আপনারা রাস্তা চান্নিঘাটে আর লাইলাপুরে বাগার মানছে যদি আগুন নেন, এগুর আগুন কমবনি পঞ্চায়েত। ক্ষমার কোনো লাইন নাই, ক্ষমার লাইনও নাই। হ্যাঁ, কেরাসিন শেষ নিভি যাইব, বাতি জ্বলি গেছে নিভি যাইব। এগুর তাকে আগুন যা নিবা কোনো সময় কমতো নাই। এর জন্য নবী যে ফরমায় আল ইলমু নূরুন, ইলিম হইল গিয়া নূর, ইলিম একটি আলম। কোনোদিন কোনো মেসাবে কইছেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানও বলে আমি মাদ্রাসাত পড়াইয়ার 5 বছর থাকি আমার ভিতরে যেটা আসলো সারা ছাত্ররে দিলাইছি, আমার নাই খালি হয়ে গেছি। কোনোদিন কইসলেন মসজিদের মেসাবে কইসলানি বলে আমি সারা পড়াইতে পড়াইতে আমার সারা খালি হয়ে গেছি। জেনারেল শিক্ষিত যারা মাস্টার আসুন, অফিসার আসুন, প্রফেসর আসুন, এরা কইসলানি কোনোদিন বলে আমি ছাত্ররা শিক্ষা দিতে আমার থেকে ছাড়ি গেছি। বলে না, ইলিম যেটা, জ্ঞান যেটা, যত হইবা, যত বেশি প্রচার করবা, যত মানুষের কাছে পৌঁছাইবা, তত এটার মধ্যে আল্লাহ বরকত দান করছে। এই নূর এটা কোনোদিন কমে না, বরং এটা আরো তাজা হয়, আরো বেশি বাড়ে। সুবহানাল্লাহ। ওই লাগে নূর, আমরা নবীর আল্লাহ নূর বানাইছি। কেউ বাটিয়া নিয়া আস্তা পৃথিবীর নিয়ে কমাইতে পারছেন না, পারতাও নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত কমতেও নাই, সম্ভব নাই। ওলা ইলিম ওলা কোনো মানুষের হইলে কমে না, জানা থাকলে অন্যর কাছে পৌঁছাইতা, অন্য শিখিব, আপনার ইলিম আরো তাজা হইব। আল ইলমু নূর। যার কারণে বিশেষ করিয়া আগুন হইতে একটা ঘটনা মনে হয়েছে। ইরাকর জমিন এক আল্লাহর ওলি আসলা, যার নাম হইল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই না একদিন কিছু গোশত লইয়া, মাংস লইয়া গড়ে গড়ে আটিলাও, তোরা আগুন দেও, আমার মাংস খানাইতাম, বুনা বানাইতাম, ওগুলা পাক করতাম, খাইতাম। সেও তানরে আগুন দিন দাও, বুঝাইছেন না? সেও আগুন দিন, আগুন না ভাইয়া। কারণ বলে সেনে আগুন দিলা না, আগুনও তো অভাব আসলো নি? বলে জি না, আগুন জ্বালিয়া রেডি করার অভাব আসলো, কিন্তু আগুনের তো কোনো অভাব নাই। আল্লাহর বান্দেগান,
শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইলা, ও আমার আল্লাহ, আমি বহুত ঘরে ঘরে গেলাম মাংসগুলা পাক করার লাগি, বহুত মানুষরে কইলাম আগুন দিলা না। আপনার সূর্যের মধ্যে তেজ আছে, পাওয়ার আছে রে আল্লাহ, আমি চাই আর সূর্য দিয়ে আমার মাংস খানাইন তারা পাক করে লাইতাম। আল্লাহ আপনি আমারে একটু সাহায্য করক্কা কইয়া সূর্যরে কইলা, ও বা সূর্য, তোমার তেজ পাওয়ার যেটা আছে ওটা আমার মাংসর দিকে ঘুরো, আমার মুখা ঘুরো। ও শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, সূর্যর পাওয়ার যেটা আছে ডাইরেক্ট ঘুরাইয়া তার মাংসরে তান পাক করা আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সূর্য ঘুরাইলি, সূর্যর পাওয়ার ওদিকে ঘুরে গেছে। আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানুষ গেছেন, গিয়া কইলা, ও সাহেব, বড় সাহেব, আজ সূর্যর তেজ নাই, পাওয়ার নাই, কিছু সাইড অন্ধকার অন্ধকার লাগে, তার কারণ কিতা বুঝতাম পারলাম না। আব্দুল কাদের জিলানি সাইয়া দেখুন, ধ্যান করিয়া দেখুন, শামসুদ্দিন তিবরিজি তান মুখা সূর্যর আলোরে প্রায় ঘুরাইয়া রাখি দিছন। লগে লগে কইলা, ও তিবরিজি, শামসুদ্দিন তুমি গুলার করিও না, জীবনে চাইও এই ধরনের আর কোনোদিন কাজ করিও না। তোমার মাংস পাক করিয়া খাইতাই, সূর্য ওলা ঘুরাইয়া তুমি রাখি দিতাইনি, জলদি জেলা সূর্য আছে ওলা তুমি সূর্যরে অর্ডার করো, সূর্য যাও গিয়া। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে অর্ডার করছেন। অর্ডার করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সূর্যের আলো আগে যেইভাবে আসলো সেইভাবে হয়ে গেছে গিয়া। আল্লাহর অলি, অলি ওগুলোর কত কেরামত, যে অলি ওগুলো আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আর আল্লাহর কুদরতি সাহায্যে সূর্যের পাওয়ার তান মাংসর দিকে ঘুরি গেল, মাংস বুনো হয়ে গেল, ভাগ হয়ে গেল। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে রাখছেন। মা হাওয়ারে জান্নাতের মধ্যে 40 দিন বাদে আল্লাহ সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া এত সুন্দর করিয়া আদমের সামনে হাজির করলাম। আদমের মন কিছু বেজার হয়ে গেল, হাওয়ার অত সৌন্দর্য, খালি জেওরাত আর জেওরাত, আমার তোর কিচ্ছু নাই। ও আল্লাহ, আমার সৌন্দর্য হই এমন কিচ্ছু নাই। আদমে আরাম করছেন, ঘুমাইছেন, পরে ঘুম থাকি উঠিয়া দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে। আদমে যেমনে দাড়ি দেখছ, দেখার লগে লগে খুশি হয়ে গেলা, জান্নাতের গ্লাস বাঁচাইয়া হইলে, আল্লাহ আর কোনো কিচ্ছু আমার প্রয়োজন নাই, আমার মুখের সৌন্দর্য হয়ে গেছে, আমার সৌন্দর্য হয়ে গেছে গিয়া। আদমের মুখ দাড়ি ফুটিছে, আদম খুশি হয়ে গেছেন। এর লাগে নবীজির সুন্নত হইল দাড়ি রাখা, আর পুরুষের সৌন্দর্য হইল মুখের মধ্যে দাড়ি রাখা। এই যে দাড়ি নবীজির সুন্নত, দাড়ি নিয়ে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় শোনা যায়, সোশ্যাল মিডিয়াত দেখা যায় কিছু সংখ্যক মহিলারা কন দাড়িওয়ালা পুরুষে এরা গণ্য করে না, পছন্দ করে না। এরা কোনো ক্ষেত্রে কন, যেহেতু নেট যুগ, নেটও পাওয়া যায় যে দাড়িওয়ালা পুরুষ আমি মানি না, পছন্দ করি না। ইলা যদি কোনো বইন যদি দিলের মধ্যে আনন, কোনো দিন যদি মনের মধ্যে যদি আনন, তাহলে জানিয়া রাখবা তৌবা তার জন্য লাজিম হয়ে গেছে, তাই তৌবা করতে রাখব। এই দাড়ি নিয়ে ক্রিটিসাইজ না, দাড়ি নিয়েও রিকমেন্ড না, এটা নবীজির সুন্নত। এই দাড়ি যদি নিয়েও যদি আউরি সমালোচনা করেন কোনো বইনে, আউরি যদি মাতামাতি করেন, তাই তৌবা করতে রাখবো, তার লাগে তৌবা জরুরি হয়ে গেছে গিয়া। এর জন্য দাড়ি হইল নবীর সুন্নত। দাড়ি যারা আমরা রাখছি না, আস্তে আস্তে নবীর এই সুন্নতের ফয়লা বাট্টি করি রাখব, ফয়লা বাট্টি করি রাখব, আস্তে আস্তে বাদে লাম্বাতকে পৌঁছিব। দাড়ি রাখলে শরম নাই, দাড়ি আমি আমার ইমান হইতলা মজবুত, নবীর সুন্নত আমি আদায় করতাম, আমার খে কিতাব হইতো, আমার খে কিতাব হইতো, দাড়ি রাখতাম, আমি নবীজির সুন্নতটা আমি পালন করতাম। যাই হোক আল্লাহর বান্দেগান, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। প্রথম অবস্থায় আল্লাহর যাতে সূরা ফাতার মধ্যে বর্ণনা দিছেন নবী সম্পর্কে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি পাঠাইছি তোমাদের কাছে একজন রসুল। নবী এক শব্দ, রসুল আর এক শব্দ, খেয়াল করবা। আমরার নবী লাগে আবদুহু ওয়া রাসূলুহু, আমরার নবী আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। পড়েছি না আমরা মসজিদও, আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল। এই নবান নবীও 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবীদের মধ্যে
313 জন নবীর সঙ্গে রসুল শব্দ আছে। আর যে যে রসুল শব্দ যে নবীর লগে লাগাইল আছে 313টি আসমানি কিতাব দেওয়া আছে। যে 313টি কিতাবর সবের নাম খোয়া, সব আলিমে খোয়া, সব সহিবার নাম খোয়া সম্ভব নয়। আমরা জানি 60টা কিতাবর নাম, তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। কয়টা কিতাব? 60টা কিতাবর আমরা আসমানি বালা বড় বড় কিতাবর নাম জানি। বাকি অনেক কিতাব অকল রসুল হলরে দিছন, যে কিতাবগুলো হইল ছোট্ট ছোট্ট রিসালার মতো আছে, আর কিছু আরো বড় আছে। তবে এই 60টা কিতাব সবথেকে বড় কিতাব তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। এর জন্য এক একজন নবীর উপরে এক একটা কিতাব অবতীর্ণ হয়েছে। নবীরে খালি টনখা দিছেন না, নবীর লগে কিতাবও দিয়া দিছন যে নবীর অনুসরণ করো আর এই কিতাব ওখান পড়ো, তোমার জীবনটা তুমি পরিবর্তন করো। সুবহানাল্লাহ। এখন বলছেন খালি নবী মানি, আর কোরআন মানি না। কোরআনে কইছে দেখো, কোরআন এক জায়গার মধ্যে কইছে وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। নাসিখ মনসুখ আছে। এই আয়াত নাসিখ, পরের আয়াত হইল মনসুখ। আল্লাহ কইছেন কিয়ামতের দিন মানুষের মনের যেটা খবর, দিলর যেটা খবর, মনে মনে অনেক কিচ্ছু আছে, এটা আল্লাহ আয়নার মতো বাসাই লইব। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মনের খবর এটা আয়ন আল্লাহ খান আল্লাহ বাসায়, আমরা খেয়েও ছুটিয়ার জন্য তো যাইবার কোনো লাইন নাই। মনে মনে বহুত কিছু থাকে না, তাকে ওইনু যত আছি মনে মনে কতটা হইয়ার, সেও হইয়ার বলে এটা ওয়াজ এটা বুঝাও যান না, সেও হইয়ার এটা ওয়াজ এটা শুননা ওয়াজ এটা থাকবো না এখন যায়, সেও কইবা এটা ওয়াজ শুনিয়া আসছি ইলেও মাত থাকতে পারে, সেও কইতা বলে বাড়ি যেতাম গিয়া, সেও কইতা এটা বালা লাগেন না। কত ধরনের জিনিস মনের মধ্যে আয়নি না, মনে কত বুড়াইও আছে বালাইও আছে। মাতে কিছু আপ ডাউন করে কেন আমি বুঝবো, আর আপনার আর হাফ ভাবে বোঝা যায়, মাত ক্লিয়ার হইতরা না। কারণ আরসিসি গড় একটু হলে আওয়াজে বাড়াবাড়ি করে সব জায়গাত, খালি ইনো নাই, যে কোনো মসজিদে প্রোগ্রাম করলে সাউন্ডে বাড়াবাড়ি করে। যাই হোক মাহতারাম হাজির না কেরাম, পরে কোরআনের আয়াত নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতে করিমা যেই সময় নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিবরে জানানি হইল, হে মোহাম্মদ, মোহাম্মদ আপনার উম্মতদের জানাইয়া দেন, আমি আল্লাহ চাইলে কিয়ামতের দিন, আমি আল্লাহর যাতে কিয়ামতের দিন মনের খবর চাইলে বাসাইলে এক বন্দাও হাসাও ছুটিয়া যাইতে পারতা নাই। তবে আমি আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে বিচার কর্ম এরারে জানাইয়া ডরাইতা না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত নাজিল হইছে নাসিখ মনসুখের আয়াত। তখন সাহাবায়ে কেরাম হল খুশি হয়ে গেলা, বলে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ বিচার করবা। এক বাড়িত অবৈধ কাজ চলের, ইলাও না কোনো সময় অবৈধ কাজ চলের, আমরা জানি আর কিন্তু মাতিয়ার না। যদি বেতালে মাতি মানুষ টেকা আলা পয়সা আলা, কিন্তু বড় ধরনের শরীয়ত বিরোধী কাজ চলের। মাতিলে এই ব্যক্তি আমারে মারব, আমার উপরে কেস দায়ের করে দিব, এই ব্যক্তি বড় বড় গুনার কাজ করে, শরীয়ত বিরোধী কাজ চলের। জানা সত্ত্বেও একজন নাই, দুইজন নাই, তিনজনের ঊর্ধ্বে জানা হয়ে গেছে গিয়া যে মহল্লার মধ্যে। এরপরে যদি ও তিনজনে যদি এই খারাপ জিনিসটা যদি জাহির করেন না, তুলিয়া ধরেন না, এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। ইলা কোনো মহল্লাত আছে বুড়া খাম চলে হইবা না, মাতিও না, হামসায়া ভাঙ্গিছি, ইলা কোনো সময় কইন না, কোনো সময় কয় হক ইজহার করেনা নবী আসলা, হক জিনিসটা তুলিয়া ধরা হইতো, নিয়ম হইল গিয়া। প্রথমে না, প্রথমে নসিহত করতা, বুঝাইতা, তুমি যেটা করডায় বালা নাই সিগনাল, আবার তুমি যেটা করডায় সিগনাল দিতায় দুইবার। 3 নম্বর সিগনালে হইছে না, না হক জিনিসটারে ইজহার করা, এটা হইল মুমিনের পরিচয়। আমার নবীজি হকরে ইজহার করিয়া তুইয়া গেছেন, এই নবীর উম্মত হলে হকরে তুলিয়া ধরতা। হক তুলনেওয়ালা যে ব্যক্তি দুনিয়াত উপস্থিত কিছু মানুষে খারাপ পাইবা, কিন্তু মরিয়া আনলে মানুষে হস্তায় হস্তায় দেন কোন যায়, কইবে এক বেটা আসতে রবা হামসায়াত মাতি তো হক মাত, মরি গেছে বেটা, আল্লাহ বেশ নসিব করো, হক মাতনেওয়ালা আল্লাহর বন্দা আসলো। আজকে তখন যে কোনো মহল্লার মধ্যে যদি কোনো হক একজন মাতনেওয়ালা যদি কোনো বন্দা যদি তখন
এই মানুষরে কিছু মানুষে কইবা বলে এই মানুষ পাগল হয়ে গেছে গিয়া। বাড়ির যদি কোনো বাইয়ে যদি হক মাতে কইবা এই মানুষটা ঠিক নাই, আমরার বাই এগো পাগল হয়ে গেছে গিয়া। বর্তমান সময়ে এমন পর্যায়ে আমরা ইয়া পৌঁছেছি, হক যেন মাতিবা হক মাতনেওয়ালারে মানুষে সাপোর্ট করতে চায় না। আল্লাহর বন্দেগান, এর জন্য আল্লাহর যাতে জানান ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই নবীরে খুশখবরি দেনেওয়ালা বানাইয়া জমিনে পাঠাইছি। কিতা খুশখবরি দেনেওয়ালা? এই নবীয়ে খুশখবরি দিছেন বলে তুমি তান কোরআনের হুকুম কোরআনের বিধান অনুযায়ী মানিয়া তুমি তান চলো, কিয়ামতের দিন জান্নাত পাইবাই। তুমি তান সুন্দরভাবে জমিনে চলো, ব্যবহার সুন্দর করো, কবরে শান্তি পাইবাই। সূরা মুলক তিলাওয়াত করো, কবরের আযাব থাকি না তুমি তান নাজাত পাইবাই। কোরআন তিলাওয়াত করো, তোমার জিন্দেগি সুন্দর হইব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। সুন্দর করি নামাজ পড়ো, আখেরাতর জিন্দেগিটা তোমার সুন্দর হইব। এইভাবে আমার নবী খুশখবরি দেনেওয়ালা, সুসংবাদ দেনেওয়ালা আল্লাহ বানাইয়া সেই নবীরে পাঠাইছেন। ও নাজিরা, ডরানেওয়ালা নবী বানাইয়া জমিনে পাঠাইছি। এই নবী ডরানেওয়ালা কেউ কইছেন, তাফসিরে বিভিন্ন মাত আনছেন, এই নবী তোমাদের ডর দেখানেওয়ালা নবী বানাইয়া আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছি। আবার আল্লাহ যাতে জানান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আল্লাহর উপরে তুমি তান ঈমান আনো, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে তুমি তান কি করো? ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তান সেই নবীরে কি করো? সাহায্য করো। ওয়া তুআক্কিরুহু, এই নবীর সঙ্গে তুমি তান আদব রাখো। নবীরে সাহায্য করো আর নবীর লাগি ভালো ব্যবহার রাখো, আদব ঠিক রাখো, আদব ঠিক রাখো। হে কইলা আল্লাহর মাত, আল্লাহ খনেওয়ালা। দেখেন আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাকালীন অবস্থায় আদব কতটুকু হইতো, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। আমার নবীর কতটুক আদব ওয়াল আদব ছিল, নবীজির জীবনে কতটুক বড়দের সঙ্গে আদব রাখছেন, ঘটনাটা আনলে আপনারা বুঝতে পারবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন ছিল, থাকা অবস্থায় আল্লাহ হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করলা, ও জিব্রাইল তুমি যাও তাইফর জমিনও, তাইফর মাটি বালা নাই, তাইফর মাটিটা শক্ত, ফসল হয় না, গাছ হয় না। তাইফর জমিনও আমার নবী 4 বছর রইবা, হালিমা নামক এক মহিলা আসিয়া আমার নবীরে লইয়া যাইবা, তুমি যাও তাইফ। বলে কি করা? বলে হালিমার বাড়ির থাকি চতুর্দিকে 72 মাইল আর গভীর 70 হাত মাটি তুলিয়া নিয়া বাহারে মইয়িত তুমি ফালাই দিও, এক দরিয়াত ফালাই দিও। সুবহানাল্লাহ, বুধবাইত্রান বাহারে মইয়িত নামক সেই দরিয়াত তুমি ফালাই দিও। কে কইলা? আল্লাহ অর্ডার দিলা জিব্রাইলকে। আর নীল দরিয়াত থাকি বালা মাটি আনিয়া আবার মানে তাইফের জমিনটা তুমি ভরপুর করে দিলাইও। আমরা কোনো সময় হই নানি টিলা থাকি ফালাইছিলাম লাল মাটি, ফসল না বন্দর কিছু মাটি আনোর বতা হই নানি। ও আল্লাহ নবীর জন্য তাইফের মাটিরে পরিবর্তন করছেন আর কইছেন, ও জিব্রাইল যেই দিন আমার নবীরে জমিনে হটাইমু সেই দিন তাইফের জমিনটা আমি রহমতওয়ালা বানাইয়া দিলাইম, বরকতওয়ালা বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন দৌড় মারছেন,